সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ছোটোবেলায় বাচ্চার স্বাস্থ্য তো ভালোই ছিল, কিন্তু এখন যত বড় হচ্ছে ততই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বা সে চিকন হয়ে যাচ্ছে। এটার কারণ কি এবং এতে করণীয় কি? চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা অনেক সময় দেখে থাকি যে বাচ্চারা যখন জন্মের পর তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে। এছাড়াও তাদের দেখা যায় 3 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত বেশ ভালোই স্বাস্থ্য থাকে। অনেক বাচ্চাকে তো কোলে নেওয়াটাও কঠিন হয়ে যায়, তাদের এত ভালো স্বাস্থ্য থাকে। কিন্তু এই বাচ্চারা আস্তে আস্তে দেখা যায় 1.5-2 বছরের পর থেকে যত সামনের দিকে আগাতে থাকে ততই স্বাস্থ্য তাদের অবনতি হতে থাকে, তাদের স্বাস্থ্য কমতে থাকে। যতই আপনি চেষ্টা করেন না কেন দেখছেন যে স্বাস্থ্য কমছেই। তো এটা নিয়ে আমরা মায়েরা খুব টেনশানে থাকি যে কেন সমস্যা হচ্ছে, কি বাচ্চার কি কোনো অসুখ কিনা বা কি হচ্ছে। দেখুন, এটার জন্য আমাদের ছোট্ট একটা কাউন্সিলিং প্রয়োজন। সেটা হচ্ছে বাচ্চা যখন ছোট ছিল তখন সে শুয়েছিল, তার খুব বেশি কিন্তু অ্যাক্টিভিটিস হতো না, যার ফলশ্রুতিতে সে যতটুকুই খেত সবটাই কিন্তু তার বডিতে জমা থাকতো। এর ফলশ্রুতিতে কি হয়েছে, সে একটু মোটাসোটা হয়েছে। আর তাছাড়া যখন বাচ্চারা মায়ের বুকের দুধ খায় তখন কি হয়, এমনিতেই স্বাস্থ্যটা ভালো থাকে, কারণ মায়ের বুকের দুধে হচ্ছে সর্বোচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার বাচ্চার জন্য। এমন কোনো পুষ্টি উপাদান নেই যেটা বাচ্চার মায়ের বুকের দুধে নেই। সেই জন্য ছোটোবেলায় বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও যখন তারা বড় হয় তখন এই স্বাস্থ্যের অবনতি হওয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে তাদের ক্যালোরি লস হওয়া। তারা যেহেতু বড় হলে হাঁটাচলা করে, খেলাধুলা করে, বাহিরের জগতের সাথে পরিচিত হয়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, সারাদিনই কিন্তু বাচ্চারা দেখবেন চঞ্চলতা করে। আর এর ফলশ্রুতিতে প্রচুর তাদের ক্যালোরি বার্ন হয়। এবং এজন্য কি হয়, যেহেতু এ বয়সে ক্যালোরি বার্ন হয় তারা কিন্তু সে মতে খাবারও খায় না। কিন্তু দেখবেন যে এ বয়সের বাচ্চাদেরকে খাবার খাওয়ানোটা ভীষণ কঠিন কাজ। যেটা ছোটোবেলায় সহজে পেরেছেন সেটা এখন একেবারেই নয়, যেটা মায়েদের হরহামেশাই কমপ্লেইন থাকে। তো যতটুকু তাদের আসলে ক্যালোরির লস হচ্ছে ততটুকু তো তারা গেইন করছেই না, তার থেকে বরঞ্চ কমটুকু তাদের শরীরে ঢুকছে। এর ফলশ্রুতিতে তাদের এই চিকন হয়ে যাওয়া বা স্বাস্থ্যের অবনতি হওয়ার প্রবণতাটা। এছাড়া হরমোনাল বিভিন্ন ধরনের পরিবর্তন তো আছেই। সময়ের সাথে সাথে হরমোনের যে পরিবর্তনগুলো হয় এর ফলেও কিন্তু বাচ্চার স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে। এখন এর জন্য কি করতে পারবেন আপনি? এটার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, খাবার দাবার উপরে জোর দিতে হবে। বাচ্চাকে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি বেশি দেবেন। মাছ, মাংস, দুধ, ডিমটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে বাচ্চাকে মাছ, মাংস, দুধ, ডিমটা দেবো কীভাবে? সে তো খাবার খেতেই চায় না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার বাচ্চা কি খেতে পছন্দ করে। এমন কোনো বাচ্চা নেই যে সে কিছু না কিছু খেতে পছন্দ করে, এরকম নেই, এমন কোনো বাচ্চা নেই। কিন্তু কিছু না কিছু তো সে খেতে পছন্দ করেই। যেমন কোনো বাচ্চা ভাত পছন্দ করে, কোনো বাচ্চা রুটি পছন্দ করে, কেউ খিচুড়ি, কেউ প্যানকেক, কেউ ভাজা ইত্যাদি বিভিন্ন কিছু না কিছু তো পছন্দ তার আছেই। সেটাকে আপনি প্রথমে আইডেন্টিফাই করুন, তারপরে সেই মতে বাচ্চাকে খাবারটা দিন। যেমন কোনো বাচ্চা ভাত বা খিচুড়ি টাইপের খাবার যদি পছন্দ করে তাহলে তো খুব ভালো, মাছ, মাংস, শাক, সবজি, ডিম সবটাই মিশিয়ে তাকে খাওয়াতে পারবেন। কোনো বাচ্চা যদি প্যানকেক খেতে পছন্দ করে তাহলে দুধ, ডিম, কলা, খেজুর, অন্যান্য বিভিন্ন উপাদান যা যা দিতে পারেন সব কিছু দিয়ে একটা প্যানকেক বানিয়ে দিন। সেই প্যানকেকটা খেলেই সে সব কিছু পেল। এছাড়া দুধ, ডিম দিয়ে তাকে আপনি পুডিং করে দিতে পারেন, অন্য রকমের ডেজার্ট করে দিতে পারেন। এছাড়া আপনার বাচ্চা যদি ভাজা পোড়া পছন্দ করে তাহলে সেক্ষেত্রে আপনি বাচ্চাকে মাছের কাবাব, মাংসের কাবাব বা ঝুরো ইত্যাদি বিভিন্ন রকম করে দিতে পারেন। এভাবে করে অবশ্যই বাচ্চাকে আপনি যখন খাওয়ানোর চেষ্টা করবেন, সে যখন খাবে তখন দেখবেন যে স্বাস্থ্যের একেবারে অবনতি যেটা আছে সেটার থেকে অনেকখানি রিকভার হবে। শুধু মাছ, মাংস, দুধ, ডিম আবার দিলে হবে না, শাকসবজিটাও কিন্তু তাকে নিয়মিত দিতে হবে। বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপের জন্য অবশ্যই আপনারা মৌসুমি ফলমূল, শাকসবজির উপর নির্ভর করবেন। তার পাশাপাশি নিয়মিত একটা ডিম ও 1 গ্লাস দুধ দেওয়ার চেষ্টা কিন্তু করতেই হবে বা বাচ্চার খাদ্য তালিকায় রাখতেই হবে। তাহলে কিন্তু তার পুষ্টি নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আর স্বাস্থ্যের বেলায় আরেকটা কথা কি, বিভিন্ন বয়সে গেলে স্বাস্থ্যের পরিবর্তন হয়। কোনো বাচ্চা একদম মোটাসোটা হয়, কোনো বাচ্চা চিকন হয়। স্বাস্থ্যটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সুস্থতা। আপনার বাচ্চা সুস্থ আছে কিনা, খেলাধুলা করছে কিনা সেটা দেখুন। সে যদি সুস্থ থাকে, খেলাধুলা করে তাহলে আলহামদুলিল্লাহ, তাকে আপনি নিয়মিত প্রোটিন জাতীয় খাবার বা সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে দিন। আর এই সব কিছুর ব্যালেন্সে তার যতটুকু স্বাস্থ্য হওয়ার দরকার ততটুকু থাকলেই এনাফ।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।